বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিন্সের টিজার কি সত্যি ভালো, নাকি আমরা আবারও একটা হাইপের ফাঁদে পা দিয়েছি? আজকে দেখাবো প্রিন্স টিজারের বড় বড় কিছু সমস্যা। তো লাইক দিয়ে বসে পড়ুন সিটে। লেটস স্টার্ট। আগে বলে রাখছি, আমি নিজেও একজন সাকিবের সিনেমার ভক্ত। কিছু সিনেমাগুলো আমি দেখেছি, প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব, এরকম কিছু সিনেমা যা আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু এই প্রিন্সের টিজার দেখার পর আমার কিছু দ্বিমত পোষণ করছি, যা আমার কাছে খারাপ লেগেছে। অনেক দর্শকের কাছে হয়তো বা অনেক খারাপ লাগতে পারে, তা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম সমস্যা, টিজারে নতুন কিছু নেই। গ্যাংস্টার লুক, স্লো মোশনে হাঁটা, হেলিকপ্টার, বন্দুক, এগুলো আমরা বহুবার দেখেছি। দেখে মনে হচ্ছে ঢালিউডে পুরনো স্টাইলে কপি করা হয়েছে। একটা টিজারের কাজ হলো দর্শকের মাঝে নতুন জিনিস তুলে ধরা, কিন্তু আমরা প্রিন্স মুভির টিজারে এরকম ইউনিক জিনিস কিছু দেখতে পাইনি। দ্বিতীয় সমস্যা, টিজারে স্টোরির পরিষ্কার ধারণা নেই। কে এই প্রিন্স, তার লক্ষ্য কি, কেন সে এত ভয়ঙ্কর, এই সব প্রশ্নগুলোর কোনো উত্তরই টিজারে পাওয়া যায় না। ফলে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হওয়ার বদলে অনেকটাই কনফিউজিং তৈরি হয়েছে। তৃতীয় সমস্যা, ভিএফএক্স। কিছু দৃশ্যে ভিএফএক্স খুবই সাধারণ লেভেলের মনে হয়েছে। হেলিকপ্টার শট, অ্যাকশন শটগুলো অনেক দর্শকের কাছেই একটু ফেক বা কম বাজেটের মতো লাগতে পারে, যেখানে এখন দর্শক হলিউড বা সাউথ সিনেমার কোয়ালিটি দেখে অভ্যস্ত। চতুর্থ সমস্যা, ওভার হাইপ মার্কেটিং। টিজারে ক্যাপশন ও প্রচারণা বলছে বাংলাদেশি সিনেমার নতুন যুগ তৈরি হবে, কিন্তু টিজার দেখে সেই বড় কিছু ফিলটা অনেক দর্শকই পাননি। মানে মার্কেটিং আর কন্টেন্টের মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে। তবে এটা শুধু টিজার, পুরো সিনেমা কেমন হবে সেটা এখনই বলা কঠিন। আপনার কি মনে হয়, প্রিন্স মুভির টিজার কি সত্যি দুর্বল ছিল, নাকি এটা কেবল শুরু? কমেন্টে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। পিস।